পরিচালকরা সিনেমার পরিচালকরা বললেন যে তারা যে ন্যারেটিভ নির্মাণ করে আমরা সেই ন্যারেটিভ দেখাবো কিনা। আমি এখানে একটা প্রশ্ন করেছিলাম, আপনারা যে ভারতীয় সিনেমার বিরুদ্ধে বলছেন, গত 50 বছরে বাংলাদেশের সিনেমা হয়েছে কয়টা? এখানে দুটো ইস্যু। একটা হলো ভারত আপনাকে যে ন্যারেটিভ নির্মাণ করতে চায় ভারতীয় সিনেমা আসবে না, ওকে, ভারত বাংলাদেশের কোনো পরিচালককে 10 কোটি টাকা দিয়া সে তখন যদি এখানে সিনেমা বানায় তার ন্যারেটিভ নির্মাণে আপনি কোন পলিসি দিয়ে তাকে আটকাবেন? আপনি বললেন ভারতের সিনেমা আসবে না, রাইট? নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু তার গেরিলা সিনেমায় দেখাচ্ছে মসজিদের ইমাম সাহেব বের হয়ে যখন হিন্দু নারীদের উপরে আক্রমণ হচ্ছে সে এসে ফতোয়ার মতো বলছে এগুলো সব নিয়ে যাও, এসব গণিমতের মাল। বাংলাদেশের কোন এক্সট্রিমিস্ট মৌলবাদী হুজুরও আপনার নাম ধরে বলতে পারবেন যে হিন্দু মহিলাদেরকে গণিমতের মাল বলেছে, মানে তাদেরকে ধর্ষণ করা যাবে, তাদেরকে রেপ যা ইচ্ছে তাই করা যাবে? কে বলেছে? এটা তো সিনেমা। যে সেই সিনেমা হবেন আপনি কিভাবে আটকাবেন? দ্বিতীয় বললাম, আপনি আমাকে বলেন গত 50 বছরে আপনার বাংলাদেশের সিনেমা বানাইছেন কয়টা? কারণ গত 50 বছরে যত সিনেমা হয়েছে আমি সিনেমায় দেখি, আমি আমার বাপের চেহারা দেখি, যারা জ্ঞান তো আমি কোনো অপরাধ করতে বা খারাপ কাজ করতে দেখি নাই, অথচ পুরো সিনেমার সব থেকে বাজে ক্যারেক্টারটা আমার বাপের মুখ। আমার বাপ মানে কোটি কোটি বাঙালি মুসলমান যার দাঁড়িয়ে আছে, টুপি আছে। আপনার বাঙালি সিনেমা বানাইছেন কয়টা? তখন আমি বললাম একটা একটা গল্প বলেন। 47 কেন্দ্রিক সব থেকে, এই পাকিস্তানের এই গল্পটা বলে আমরা শেষের দিকে আসবো। দেখেন 47-এর যে দেশভাগ, এই দেশভাগ নিয়ে অনেক বড় বেশি তো সিনেমা হয় নাই, আপনারা খেয়াল করে দেখবেন সব থেকে বেশি সিরিয়াস কাজ করেছে ঋত্বিক ঘটক। তিনি এটা নিয়ে 1962, 60, 61, 62 এই তিনটে সময়ে তিনি ট্রিলজি বানালেন, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা, এই তিনটে সিনেমা। আমি 2-3 বছর আগে আমার একদম আগ্রহের জায়গা থেকে এই কেন্দ্রিক যত সিনেমা আছে আমি নোট নিয়ে দেখেছি। সেইখান থেকে আমার মেমোরিতে বলতে পারি, আপনারা নিজেরা একটু জানেন কিনা, ধরেন যখন 47 হলো, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু জনগোষ্ঠীর মানুষ তারা কলকাতায় চলে গেল, এর মানে তাদের ঘর বাড়ি দীর্ঘদিনের আপন স্মৃতি ছেড়ে তাদেরকে যেতে বাধ্য হলো। এটা একটা গল্প। আচ্ছা, ভারতে যে সব মুসলমানরা ছিল তারা কি কেউ পাকিস্তানে এসেছিল? মানে এই পূর্ব পাকিস্তানে, এই বাংলাদেশে 47-এ এসেছিল? একটা সিনেমা পারলে বলেন 47 থেকে শুরু করে এখন পর্যন্ত হয়েছে, যেই সিনেমায় প্রত্যেকটা সিনেমায় পোট্রে করা হয়েছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যে হিন্দুরা যাচ্ছে তাদের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, কি করুণ পরিণতি, তারা খালি হাতে চলে যাচ্ছেন। এর চেয়ে তো মর্মান্তিক গল্প আসলেই নাই ভাই। 60% ছিল যারা বাংলাদেশ ছেড়ে ভারতে গেছেন, মহাজির তো অলমোস্ট 40% ছিল যারা ভারত ছেড়ে পাকিস্তানে আসতে হয়েছে, ঠিক একইভাবে তাদের হাতে কিচ্ছু ছিল না। একটা সিনেমা আপনি পাবেন না যেই সিনেমায় পোট্রে করা হচ্ছে ভারতে ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে পূর্ব পাকিস্তানে এসে হাজির হয়েছে শূন্য হাতে। সেই সাফারিংসের গল্প একটা সিনেমায় নাই।